একটা চোর মন্ত্রী, তার পক্ষে দাঁড়িয়ে গেছেন প্রধানমন্ত্রী। সোনাম ওয়াংচুক তিনি কি কোনো গোলমাল করেছিলেন? তিনি ওখানে অনশন করছিলেন। সরকারের উচিত ছিল প্রতিনিধি পাঠিয়ে তার সঙ্গে কথা বলা, আলোচনা চালানো। এর আগে তো নরেন্দ্র মোদী তার সঙ্গে সপরিবারে দেখা করেছেন। এখন কেন কথা বলতে পারলেন না? কেন পুলিশ দিয়ে তাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছেন? কতগুলো গণ্ড মূর্খরাতে ক্ষমতা আর টাকা চলে গেছে, তার ফলাফল যাওয়ার তাই হবে। হাটে গরু ছাগল বিক্রি হয় পয়সা দিয়ে, তখন নতুন মালিকের কাছে সে যেতে চায় না, প্রতিবাদ জানায়। আর এদের সেইটুকু মেরুদণ্ডও নেই, মেরুদণ্ডহীন কতগুলো লোভী লোক। মানুষ তৃণমূলকে হারাতে চেয়েছে, হারিয়েছে, এবার এদেরও সরিয়ে দেবে। ওরা গোটা দেশের অর্থনীতি সম্পদ তুলে দেবে আদানি আম্বানির হাতে, আর তাই নিয়ে প্রশ্ন তুললেই দেশদ্রোহী। ওসব গল্প আর মানুষ গিলছে না। আন্না হাজারের আন্দোলন আমরা দেখেছিলাম, অনশন দেখেছিলাম, তারপরে সোনাম ওয়াংচুকের আন্দোলন নিয়ে অনশন নিয়ে চর্চা চলছে, কিন্তু তাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে অনশন মঞ্চ থেকে। কিভাবে দেখছেন বিষয়টা এবং কি বলবেন সরকারের এই ভূমিকা নিয়ে? আচ্ছা, সোনাম ওয়াংচুক তো এই সরকারের সঙ্গেই ছিলেন 370 ধারা যখন অবলুপ্তি ঘটে। তিনি তো যখন ট্রাইফার্কেশন অর্থাৎ 3 ভাগে যখন ভাগ করা হলো কাশ্মীরকে, তার সঙ্গেই ছিলেন। তিনি কেন বিজেপির বিরুদ্ধে আমরণ অনশনে নামলেন? ভাবতে হবে তো। অর্থাৎ বিজেপি ভারতবর্ষের শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, সভ্যতা সব কিছুকে ধ্বংস করছে। ফলে সব অংশের মানুষ আস্তে আস্তে তাদের বিরুদ্ধে নামছে। সোনাম ওয়াংচুক তিনি কি কোনো গোলমাল করেছিলেন? তিনি ওখানে অনশন করছিলেন। সরকারের উচিত ছিল প্রতিনিধি পাঠিয়ে তার সঙ্গে কথা বলা, আলোচনা চালানো। এর আগে তো নরেন্দ্র মোদী তার সঙ্গে সপরিবারে দেখা করেছেন। এখন কেন কথা বলতে পারলেন না? কেন পুলিশ দিয়ে তাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছেন? ভাবছেন পুলিশ দিয়ে আন্দোলনকে স্তব্ধ করতে পারবেন না। যে আন্দোলন আটকে ছিল যন্তর মন্তরে, তা ছড়িয়ে পড়বে এবার ভারতের প্রান্তরে প্রান্তরে। কিন্তু দেখা যাচ্ছে যে সোনাম ওয়াংচুকের স্বাস্থ্যের অবস্থা এতটাই অবনতি হয়েছে এবং বলা হচ্ছে যে তাকে যদি জোর করে খাওয়ানো না হয় তাহলে তিনি মারা অবধি যেতে পারতেন। তা এতদিন কেন আলোচনা করেনি? স্বাস্থ্যের অবনতি ঘটার আগে যেদিনকে অনশনে বসছেন সেই দিনই কেন আলোচনায় বসেনি? তারপরের 18 দিন ধরে কেন আলোচনায় বসেননি? একটা লোককে খুন করবার পর তারপর তাকে পুলিশ দিয়ে তুলিয়ে নিয়ে যাওয়াটা তাকে জীবন বাঁচানো না তার অসম্মান? কিন্তু এখনও তুলে নিয়ে যাওয়ার পরেও সরকারের তরফ থেকে সেখানে কেউ এসে কোনো কথাবার্তা বলেছে বা আলোচনা করেছে, যে দাবি তাদের রয়েছে সেই নিয়ে আলোচনা আছে, তেমনটা কিন্তু এখনও দেখা যায়নি। কি করে দেখবেন? একটা চোর মন্ত্রী, তার পক্ষে দাঁড়িয়ে গেছেন প্রধানমন্ত্রী, তো কী আলোচনা করবে? এসে আলোচনা করার মুখ আছে? নিটের কোশ্চেন পেপার নিয়ে কিভাবে দুর্নীতি হচ্ছে এবং লাগাতার হয়ে চলেছে, তারপরও সেই লোকটা শিক্ষামন্ত্রী। যদি বিন্দুমাত্র লজ্জা শরম থাকতো সরকারের, ওকে রাখতো না। এটা কি আপনি অনেকটা বাংলার ক্ষেত্রে যেমনটা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতি দেখেছি, দেশের ক্ষেত্রে সেটা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী দুর্নীতি হিসাবে এই একই চোখে দেখছেন আপনি? এতে শুধু রাজ্যের মানুষের ক্ষতি হচ্ছে, এতে তো গোটা দেশের মানুষের ক্ষতি হচ্ছে, অনেক বড় মাপের। আর তাকে বলা হচ্ছে, সোনাম ওয়াংচুককে বলা হচ্ছে চীনের দালাল, তারপরে ওখানে যারা বামপন্থীরা রয়েছেন তাদেরকে চীনের দালাল, এই ধরনের একটা ন্যারেটিভ সামাজিক মাধ্যম জুড়ে বিভিন্ন মাধ্যমে এই বিষয়টা ছড়ানো হচ্ছে। এই ন্যারেটিভের পাল্টা কি বলবেন? আরে তার আগে ওদের উত্তর দিতে হবে। এই মন্ত্রী যিনি দুর্নীতি করেছেন সেই দুর্নীতির কি উত্তর আছে, তার উত্তর আগে দিক। বারবার কেন নিটের প্রশ্নপত্র পয়সার বিনিময়ে বিক্রি হচ্ছে, তার উত্তর আগে দিক। এ প্রশ্ন চাইলেই দালাল। ওরা গোটা দেশের অর্থনীতি সম্পদ তুলে দেবে আদানি আম্বানির হাতে, আর তাই নিয়ে প্রশ্ন তুললেই দেশদ্রোহী। ওসব গল্প আর মানুষ গিলছে না। কিন্তু তাহলে এই যে আন্দোলনটা হচ্ছে এর ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন? 20 তারিখে কিন্তু সংসদ চলো অভিযানের ডাকও তারা দিচ্ছেন এবং এখনও বলছেন যে সেটা চলবে, লড়াই চলবে, সংসদের ভেতরেও চলবে, বাইরেও চলবে, ছড়িয়ে পড়বে। বাংলার ক্ষেত্রে কি? বাংলাতেও হবে। এই যে এখানে দেখছেন না, বাংলা সংস্কৃতিকে এখন গ্রাস করবার চেষ্টা করছে। বোঝে কিছু বাংলা সংস্কৃতি মানে এরা? কোথা থেকে 4টে RSS-এর লোক উঠে এসছে, না বাংলা ভাষার ইতিহাস জানে, না বাংলার ইতিহাস জানে, না বাংলা ভাষার ক্রমবিকাশ জানে, দুটো রং করে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু আপনাদের বলা যে আপনারা তো চীন, রাশিয়া সেই জায়গা সংস্কৃতি এখানে আমদানি করেন, বিজেপির তরফ থেকেই বলা হয় যে বামপন্থীরা বাইরের দেশের সংস্কৃতি এই দেশে বা ভারতে বা বাংলায় প্রচলন করতে চায়। না রাশিয়া জানে, না ভারত জানে, না বাংলা জানে। রবীন্দ্রনাথ রাশিয়ার চিঠি লিখেছিলেন রাশিয়ার দালাল,
হ্যাঁ, যখন মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল জাপান, তার তীব্র বিরোধিতা করে রবীন্দ্রনাথ কবিতা লিখেছিলেন। তিনি তাহলে চীনের দালাল? বোঝে এরা কিছু, জানে কতগুলো গণ্ড মূর্খরাতে ক্ষমতা আর টাকা চলে গেছে, তার ফলাফল যাওয়ার তাই হবে, মানুষ লুকবে। কিন্তু মানুষই তো তাদের ভোট দিয়ে জিতিয়ে এনেছে ক্ষমতা। মানুষ তৃণমূলকে হারিয়েছে, এদের দেয়নি ভোট। মানুষ তৃণমূলকে হারাতে চেয়েছে, হারিয়েছে, এবার এদেরও সরিয়ে দেবে। কিন্তু বিকল্প হিসেবে মানুষ যখন এদেরকে জিতিয়েছে তৃণমূল কারানোর সময়, তখন আপনাদের গোটা রাজ্য জুড়ে সেইভাবে গ্রহণ করেনি। আগামী দিনে কি সেই অবস্থা পাল্টাবে? মানুষ অভিজ্ঞতার মধ্যে দিয়ে সব শেখে, পাল্টে দেখলো, লোকগুলোই পাল্টায়নি, শুধু জার্সিটা পাল্টেছে। একই লোক, সেই তৃণমূলের মুখ্যমন্ত্রী, সেই তৃণমূলের লোকেরাই এমএলএ, সেই তৃণমূলই ভালো তৃণমূল বলে বিজেপি হয়ে যাচ্ছে। আর যারা সাংসদরা রয়েছেন তাদেরও এনসিপিআই যে নতুন দলে যোগ দিয়েছেন, জল্পনা শোনা যাচ্ছে যে তারা এখন বিজেপিতে যোগ দিতে পারেন কয়েকদিনের মধ্যে। ওটা তো বিজেপি, ওটা তো বিজেপি, ও দলের কোনো অস্তিত্ব আছে নাকি? ওরা তো সব বিজেপি। আমরা বারবার বলেছি আরএসএস এর ঘর থেকেই তৈরি হয়েছে তৃণমূল এবং বিজেপি, ফলে আরএসএস যেরম বলবে এরা সেরম নাচবে। আর যারা বিজেপিতে সরাসরি যোগ দিয়ে রাজ্যসভায় যাচ্ছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? একই কথা, রাস্তায় গরু ছাগলগুলো যখন বিক্রি হয় না হাটে, দেখবেন নতুন মালিকের কাছে যাওয়ার সময় তারা প্রতিবাদ জানায়, আর এগুলো সেইটুকু মূল্যবোধও নেই। মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা। মানুষের সঙ্গে কি বলছি তো, পশুরও যদি যখন হাটে গরু ছাগল বিক্রি হয় পয়সা দিয়ে, তখনও নতুন মালিকের কাছে সে যেতে চায় না, প্রতিবাদ জানায়। আর এদের সেইটুকু মেরুদণ্ডও নেই, মেরুদণ্ডহীন কতগুলো লোভী লোক।